ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীদের ইকোনমিক্স ডিএসসি A1 পেপারটি রেখেছো, যার বিষয়বস্তু হলো মানি অ্যান্ড ব্যাংকিং, তাদের জন্য এই ভিডিওতে আমি 2 মার্কের এবং 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করতে হবে তার একটা সাজেশান আমি দিচ্ছি। আশা করি এগুলো তৈরি করলে তোমরা কমন অবশ্যই পাবে, এইটুকু বলতে পারি। তা 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। তার জন্য 1 দাগের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কি, এর 2টি কাজ লেখো। 2 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক কি, এর 2টি কাজ লেখো, খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, সুদের সংজ্ঞা দাও। 4 নম্বর, রেপো রেট কি। 5 নম্বর, সুদের হারের কাঠামো কাকে বলে। 6 নম্বর, টাকার বাজার বা অর্থের বাজার ও মূলধন বাজারের পার্থক্য লেখো। 7 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের 2টি পদ্ধতি লেখো। 8 নম্বর, সংকীর্ণ অর্থ বলতে কি বোঝো। 9 নম্বর, SLR CRR পুরো কথা কি। 10 নম্বর, মূলধন বাজার কাকে বলে। 11 নম্বর, মুদ্রাস্ফীতি কাকে বলে। 12 নম্বর, নগদ জমার অনুপাত কাকে বলে। 13 নম্বর, প্রশস্ত অর্থ বলতে কি বোঝো। 14 নম্বর, আমানত গুণক কাকে বলে। 15 নম্বর, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে। 16 নম্বর, মুদ্রাস্ফীতির 2টি কারণ লেখো। 17 নম্বর, শেয়ার বাজার কাকে বলে, টাকার বাজার কাকে বলে। 18 নম্বর, ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর 2টি ভূমিকা লেখো। 19 নম্বর, ভারতের 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম করো। 20 নম্বর, প্রাথমিক বাজার কাকে বলে। 21 নম্বর, ভারতের আর্থিক বাজারে সাম্প্রতিককালে উদ্ভাবিত হয়েছে 2টি ঋণপত্রের নাম করো। 22 নম্বর, টাকার বাজার কাকে বলে। এই গেল 2 মার্কের প্রশ্ন। এবং 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রেক্ষাপটে অর্থের যোগানের সংজ্ঞা দাও। 2 নম্বর, ভারতের টাকার বাজারের কাঠামো সংক্ষেপে লেখো। 3 নম্বর, সুদের হারের কাঠামো সংক্রান্ত যে কোনো একটি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর, বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিট এর বর্ণনা দাও। 5 নম্বর, টাকার বাজার ও মূলধনের বাজারের পার্থক্য লেখো। 6 নম্বর, সুদের মেয়াদ ভিত্তিক হার কাঠামো তত্ত্ব বলতে কি বোঝো। 7 নম্বর, ভারতে আর্থিক বাজারের ভূমিকা লেখো। 8 নম্বর, ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতির যে সাম্প্রতিক পরিবর্তন হয়েছে তা সংক্ষেপে লেখো। 9 নম্বর, অর্থের যোগানের পরিমাপগুলি আলোচনা করো। এই 9টি প্রশ্ন দিলাম 5 মার্কের জন্য। আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় সাফল্য আনবে। আর মনস্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত।